প্রিয় বন্ধুরা, আমি একদম বিলের থালিতে ধান খেতে আসছি, ধানের জমি দেখতে। আমার এই ধান ক্ষেতের একটি প্রবলেম, আপনারা যদি জেনে থাকেন এর একটা সমাধান দিয়ে থাকবেন। এই যে ধানের মাথাটা মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, এরকম হবে তো আরও অনেক দেরিতে, অন্য ক্ষেতে নেই, এই ক্ষেতটাই দেখতেছি। আর শীষ কাটা তো এটা বলবো না, প্রচুর শীষ কাটা রয়েছে, এটা তো আছেই, এটা বলার কোনো উপায় নাই। শীষ কিছু কিছু জায়গায় এত কাটা কাটছে, আসলে খুবই খারাপ লাগছে। এটা লেদাই কাটছে, এর জন্য আগের থেকে বিষ দিতে হয়, কীটনাশক দিতে হয়। এই যে দেখতে পাচ্ছেন, এই 3-4টা ছোপের প্রচুর পরিমাণে কাটছে, তাই এটা সময় মতো কীটনাশক না দেওয়ার ক্ষেত্রে এই অবস্থা হয়ে থাকে, এই অবস্থা। এবং এই যে দেখতে পাচ্ছেন এখানেও কাটছে, এবং এই ধানের মাথা মরে যাচ্ছে, এটা একটা প্রবলেম। সব ভুঁইতে নাই, কিছু কিছু জমিতে, এই যে কিছু কিছু জমিতে এই প্রবলেমটা দেখা যাচ্ছে। এতে কি কীটনাশক প্রয়োগ করতে হবে, কি ওষুধ প্রয়োগ করতে হবে, যে জানেন একটু কমেন্টে জানাবেন, তাহলে সেইভাবে। এটা তো শীষ কাটা, এটা লেদা পোকা, কিন্তু এই মাথা মরার জন্য কি ওষুধ প্রয়োগ করতে হবে এটা একটু কমেন্টে জানাবেন, তাহলে একটু উপকার হবে। আপনাদের জমিতেও যদি এই প্রবলেম থাকে আপনারাও জানাবেন। ধান আসলে আবাদ করা এখন খুব ডিফিকাল্ট, কঠিন হয়ে গেছে। সময় মতো কীটনাশক না দিতে পারলে তার 12টা বেজে যায়। একটা ধান গাছ একেবারে গোড় থেকে, একটা বীজতলা থেকে যখন এই সময় চলে আসে এবং এরকম শীষ বের হয়, আর এই শীষটা যখন নষ্ট হয়ে যায়, একদম মোনা চিটা হয়ে যায়, এই লেদা পোকা কেটে দেয়, তখন সেই কৃষকের কষ্টটা আরও বেড়ে যায়। যদি প্রথমেই এই শীষটা কাটা থাকে, প্রথমে যদি কোনো সমস্যা হয়, তাহলে কষ্ট অত থাকে না। কিন্তু এরকম শীষ বের হওয়ার পর যখন শীষটা মরে যায়, তখন তার কষ্ট আরও দ্বিগুণ হয়ে যায়। তাই বলবো, যাদের এরকম প্রবলেম হয়েছে, এবং এই জমিতে ওই রকম মাথা মরা দেখছি না, শুধু শীষ কাটা।